ভয়ে কাঁপছে থরথর করে। খানিক আগে তার স্বামী সজল একটা শার্ট দিয়ে গেল ইস্ত্রি করতে। এই শার্ট ইস্ত্রি হলেই সে অফিসে যাবে। ইস্ত্রি করতে গিয়ে সেই শার্টের অনেকখানি পুড়ে ফেলেছে আকলিমা। এজন্যই তার ভীষণ ভয় করছে। সে ভয়ে সে কাঁপছে। ভয় করার কারণও আছে। স্বামী তার ভীষণ রাগী। একটু ভুল হলেও আর রক্ষা নেই। চর থাপ্পড় এমনকি বেদ দিয়েও শরীরে আঘাত করতে সে ছাড়ে না। গত 3 মাস আগে তরকারিতে সামান্য ঝাল বেশি হয় এমন চর দিয়েছিল তাকে। গালে 5-5টি আঙুল বসে গিয়েছিল। 2 দিন ব্যথা ছিল গালের এক পাশে। এরপর একদিন সাদা পাঞ্জাবি ধুয়ে নীল দিতে গিয়ে একটু কড়া হয়ে গেল রং। এজন্যই আকলিমার চুল টেনে ধরেছিল সজল। খুব কষ্ট হচ্ছিল আকলিমার। তাই সে বলেছিল, আপনি এমন নিষ্ঠুর কেন? স্ত্রীর সাথে কোনো স্বামী এমন খারাপ আচরণ করে? সজলের মাথায় রক্ত উঠে গিয়েছিল সেদিন। বাঁশের কাঁচা কঞ্চি দিয়ে কিভাবে যে মেরেছিল তাকে। মারতে মারতে বলেছিল, হারামজাদি, তোরে খাওয়ায় পড়ায় কি জন্য? কোনো একটা কাজ ঠিক মতো করতে পারস না, আবার আমার মুখের উপর কথা বলস। তোরে আজ আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তারপর অনেকক্ষণ পেটানোর পরে চলে গেল। হ্যাঁ, একেবারে উচিত শিক্ষা দিয়েছিল সজল তাকে। কাঁদতে কাঁদতে যেন চোখ দিয়ে আর পানি আসছে না। আকলিমা সে মার খাওয়ার 4 দিন বিছানা থেকে উঠতে পারেনি। শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল বেতের আঘাতে। রক্তাক্ত হয়েছিল শরীর। অনেক দিন ধরে ব্যথা তাকে কাবু করে রেখেছিল। সে থেকে বাঘের মতো ওকে ভয় পায় আকলিমা কল্পনা থেকে ফিরে। কিন্তু আজ যে এমন কাণ্ডটা হয়ে গেল, এখন কি হবে তার? আসলে বেশি সতর্ক হয়ে কিছু করতে গেলে ঝামেলা বাঁধে আরো বেশি। তাছাড়া তাড়াহুড়ো ছিল একটু। সজলের অফিসের সময় ঘনিয়ে এসেছে। বাথরুম থেকে বেরিয়ে কাপড় পরবে তাড়াহুড়ো করেছিল। আবার বারবার ভয়ও পাচ্ছিল আকলিমা, যদি ভুলে পুড়ে যায় কাপড়। যা ভেবেছিল ঠিক তাই হলো। কিভাবে কখন যে পুড়ে ঝলসে গেল অনেকখানি জায়গা। সজল বাথরুমে ছিল, গোসল করছে। বাথরুম থেকেও যখন বের হয়ে ঘরে এলো, তখন আকলিমা থরথর করে কাঁপছে। ওকে এইভাবে কাঁপতে দেখে এগিয়ে এলো সজল। আকলিমার কাঁপুনি তখন আরো বেড়েছে। তার হাতের শার্টটা সে আরো লুকিয়ে ফেলতে চাইছে ভয়ে। সজল ওর একেবারে কাছে এসে বলল, শার্ট ইস্ত্রি হয়েছে? আকলিমা কাঁপা কাঁপা গলায় বলল, হয়েছে। কিন্তু? সজল বলল, কিন্তু কি? আকলিমা শার্টের পুড়ে যাওয়া জায়গাটা দেখিয়ে বলল, পুড়ে গেছে ভুলে। আর এমন হবে না কখনো, আল্লাহর কসম, আর এমন হবে না। আমি বুঝতে পারিনি কিভাবে এমন হলো। আমি খুব সতর্কতার সাথে কাজ করেছি, তবুও কিভাবে যেন পুড়ে গেল। আকলিমার কথা বলতে গিয়ে ভয়ে শব্দ করে কেঁদে উঠল। ওর চোখের থেকে জল গড়িয়ে পড়ছে দুগালের উপর। বড় মায়াবতী লাগছে ওকে। কিন্তু এভাবে ভীত সন্ত্রস্ত দেখতে তাকে মোটেও ভালো লাগছে না সজলের। সজল নিজের কাছে নিজে বড় কষ্ট পেল। পুড়ে যাওয়া শার্টটির জন্য নয়, নিজের খারাপ মেজাজের জন্য। সে নিজেকে নিয়ে ভাবতে লাগলো, সে কতটা নিষ্ঠুর হলে পরে আজ তার স্ত্রী তাকে ভয় পেয়ে এভাবে কাঁদছে, তাও সামান্য একটা শার্ট পুড়ে যাওয়ার কারণে। ছি, বড় লজ্জিত হলো সে নিজের কাছে। তারপর রুমে গিয়ে অন্য একটা শার্ট নিয়ে পরে অফিসে চলে গেল। পরের দিন বেলকনিতে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। এমন সময় পাশের বাসার ভাবি এসে বলল, ভাবি দেখেন, আপনার ভাই আমার জন্য কত দামি একটা নেকলেস এনেছে। আমি একটা হাসি দিয়ে বললাম, বাহ, খুব সুন্দর। নেকলেসটা আপনার গলায় খুব সুন্দর লাগছে। সে নেকলেসটা হাত বুলিয়ে বলল, এরকম আরো অনেক এক্সপেন্সিভ গয়না আমার আলমারিতে ভরপুর। আমি তো দামি সোনার গয়না ছাড়া কিছুই পরতে পারি না। আমি একটু খোঁচা মেরে বললাম, কেন, অ্যালার্জির প্রবলেম আছে? সে আমার কথা পাত্তা না দিয়ে বলল, আপনার কি কি কালেকশন আছে ভাবি? আমি একটা হাসি দিয়ে বললাম, আমার গোল্ড পরতে ভালো লাগে না ভাবি, তাই খুব বেশি একটা এক্সপেন্সিভ কিছু নেই। ওই বিয়ের সময় যা যা পেয়েছিলাম আর কি। গোল্ডের প্রতি বরাবরই ইন্টারেস্ট কম। আমার আবার শাড়ি টাড়ি বেশি পছন্দ, এইসবই কেনা হয় টুকটাক। সে হাসতে হাসতে বলল, কি যে বলেন ভাবি, মেয়েদের সোনার গয়না ছাড়া কি চলে? আমি ওখান থেকে ভেতরে এসে জামা কাপড় গোছাচ্ছি, আর এই মহিলার বকবকানি শুনছি। মহিলা একটা অহংকারী ভাব দেখিয়ে বলল, এখন আসি ভাবি, সন্ধ্যায় এসে আরো নতুন কালেকশন দেখাবো আপনাকে। আমি একটা হাসি দিয়ে মাথা নাড়ালাম। সন্ধ্যাবেলা হঠাৎ কে যেন দরজার আওয়াজ করলো। খুলতেই দেখি মহারানী ভাবির আগমন। সে 32 দাঁত কপাটি বের করে বলল, দেখেন ভাবি, এগুলো সব নতুন গড়িয়েছি, অনেক দামি ভাবি।
প্রত্যেকটাই আমার জন্মদিনে পাওয়া উপহার। নিজের হাড়ির খবর অন্যের কাছে খুলে বসে পড়ে। ইতিমধ্যে ভাবির শাশুড়ি এসে বলল, কি ব্যাপার বউ, এখানে এসে গেড়ে বসে আছো কেন? ওইদিকে তোমার ভাইয়ের বউ এসে বসে আছে তোমার জন্য। তুমি নাকি বিয়ে বাড়ি যাবার নাম করে তার সব গয়না নিয়ে এসেছো, সেগুলো ফেরত দিতে এসেছে। যাও গিয়ে দিয়ে আসো। আমি হাসি চেপে রেখে বললাম, বসেন আন্টি, একটু চা করে দেই, খেয়ে যাবেন। ভাবি লজ্জা পেয়ে তার শাশুড়ির হাত ধরে টেনে হন হন করে আমার বাসা থেকে বেরিয়ে গেল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলাম, মানুষ এত চাপা কিভাবে ছাড়ে? চাপার জোর আছে বটে মহিলার। ওইদিকে অফিসে বসে ফেসবুকে স্ক্রলিং করতে করতে হুট করে একটি হাদিস চোখে পড়েছিল। ওখানে লেখা, তোমাদের কাছে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এটা দেখার পর তার খুব ইচ্ছে হলো ইসলামে স্ত্রীর অধিকার নিয়ে কি বলেছে তা দেখতে। সে ঘাটাঘাটি করতে শুরু করলো। এরপর সে দেখলো আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, আর নারীদের সাথে সদয় আচরণ করো। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীগণের সাথে কেমন আচরণ করেছে তা সে পড়ে দেখছে এবং অবাক হয়েছে। একটা মানুষ এত ভালো হয় কি করে, তার স্ত্রীদের সাথে এত সুন্দর আচরণ করে কি করে? এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে বসে তাদের গৃহস্থালির কাজে সাহায্য করেছেন। ঘর পরিষ্কার করা, তরকারি কুটে দেয়া সহ আরো অনেক কাজ করেছেন। কাপড় ধুয়ে দিয়েছেন। স্ত্রীদের আনন্দিত রাখার জন্য জ্যোৎস্না রাতে দৌড় প্রতিযোগিতায় নেমেছেন স্ত্রীর সাথে। অনেক সময় ইচ্ছে করে তিনি স্ত্রীর কাছে প্রতিযোগিতায় হেরে যেতেন, স্ত্রীকে খুশি করতেন। এমন একজন মহামানবের উম্মত হয়েও এতদিন সে কি করে সব অনাচার করে গেছে তার স্ত্রীর সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে তার খেয়াল হলো রাতে সে ভেবে রেখেছিল আকলিমার কাছে ক্ষমা চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন, স্ত্রীর কোনো ভুল হলে ওই ভুলের দিকে না তাকিয়ে তার অন্য একটি ভালো গুণের কথা মনে করেও তাকে মাফ করে দাও। সে তার স্ত্রীকে মাফ করে দিল। তাকিয়ে দেখলো স্ত্রী জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। আমি ক্ষমা পাওয়ার জন্য সে খপ করে আকলিমার একটা হাত ধরে ফেললাম। তারপর জড়িয়ে ধরলাম আকলিমাকে। ধরে বললাম, আকলিমা, আমি তোমার কাছে অনেক সরি। অনেক ভুল করেছি আমি তোমার সাথে, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমায় মাফ করে দাও এবং আমাকে তোমার উত্তম স্বামী হতে সাহায্য করো। আকলিমা কিছু বুঝতে পারে না, তবে সে এটা জানে সজল পরিবর্তন হয়েছে। যে কোনো ভাবেই হোক, পরিবর্তন না হলে এতক্ষণে তাকে আদর না করে তার কাছে ক্ষমা না চেয়ে তাকে প্রহার করার কথা। আকলিমা চুপ করে থাকতে দেখে সজল ওর দিকে ছলো ছলো চোখে তাকিয়ে বলল, কি ক্ষমা করবে রে আমায়? উত্তম স্বামী হতে দেবে না আমায়? আকলিমা কাঁদছে শব্দ করে, চোখের জল ছড়িয়ে। সে ক্রন্দনরত গলায় এবার বলল, 100 বার দেব। আপনি হবেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন আদর্শবান স্বামী, আর আমি হব আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো একজন উত্তম স্ত্রী। আল্লাহ আমাদের কবুল করুক। সজল ভেজা তুলতুলে গলায় বলল, আল্লাহ আমাদের কবুল করুন। সম্মানিত দর্শক, সংসার মানে স্যাক্রিফাইস, সমন্বয়। একজন অন্যজনের প্রতি দুর্বলতা সম্মান, এটার নামেই সংসার। স্ত্রী মানে আপনার দাসী বান্দি নয়। স্ত্রী মানে আল্লাহের দেয়া একটা আমানত মাত্র। তাকে বুঝিয়ে সুঝিয়ে সুন্দর করে চালাতে হয়, তবেই না সংসার সুখের হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির।